গুম খুনের মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার 10 সেনা কর্মকর্তাকে সশরীরেই ট্রাইব্যুনালে এসে বিচারের মুখোমুখি হতে হবে। বুধবার ভার্চুয়ালি হাজিরা চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে চিফ প্রসিকিউটর জানিয়েছেন এই বিচার দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে নয়। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। বুধবার শেখ হাসিনা সরকার আমলে র্যাবের টিএফআই সেলে গুমের ঘটনায় দায়ের হওয়া মামলায় অভিযোগ গঠনের উপর শুনানি হয়। তৃতীয় দিনের মতো হাজির করা হয় গ্রেপ্তার 10 সেনা কর্মকর্তাকে। শুনানি হয় আসামিদের ভার্চুয়ালি হাজিরার বিষয়েও। সে আবেদন খারিজ করেছেন ট্রাইব্যুনাল। আদালত তাদেরকে আগামী 14ই ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছেন। 14ই ডিসেম্বর ওনাদের অংশটুকু আদালত শুনবেন, কিন্তু এর মধ্যে র্যাবের যে সমস্ত অফিসার এখানে আসামি হিসেবে আজকে হাজির আছেন তাদের পক্ষ থেকে একটা আবেদন করা হয়েছিল যে তাদেরকে যেন ভার্চুয়ালি শুনানিতে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। আদালত সেটা নামঞ্জুর করেছেন। প্রশ্ন করা হয়েছিল আমাকে যে একজন বেসামরিক এবং একজন চিফ জাস্টিস যদি কোর্টে আসতে পারে, তো আমি বলেছি যে মিলিটারি রেজিমেন্টেশন লাইফটা ইজ ডিফারেন্ট। কারণ এরকম ইনস্ট্যান্সও আছে যে 4 বছর জেল খাটার পরে অ্যাকুইটাল হয়েছে উচ্চ আদালত থেকে, কিন্তু তারপরে সামরিক বাহিনী থেকে নিয়ে যাওয়া হয় না, বিকজ দ্য মিলিটারি সার্ভিস ডিমান্ডস ফর সামথিং ভেরি স্পেশাল। এদিকে মামলাটিতে অভিযোগ গঠনের পরবর্তী শুনানির জন্য 14 ডিসেম্বর তারিখ ঠিক করেছেন ট্রাইব্যুনাল 1। আর আসামি পক্ষ এই বিচারকে সেনাবাহিনীর মুখোমুখি করার চেষ্টা করছে বলে যে কথা বলেছে তারও জবাব দেন চিফ প্রসিকিউটর। প্রসিকিউশনের পক্ষ থেকেও এটা সুস্পষ্টভাবে বলা হয়েছে যে দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধেই বিচার নয়, কারণ এই আসামিরা অপরাধগুলো করেছেন যখন পুলিশে পোস্টেড ছিলেন। পুলিশের একটি শাখা হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব। সেখানে গিয়ে সামরিক শৃঙ্খলার বাইরে থাকা অবস্থায় তারা এই ধরনের মারাত্মক অপরাধ করেছেন, যেগুলোকে ক্রাইম অফ দ্য ক্রাইমস বলা হয়, মানবতা বিরোধী অপরাধ বলা হয়। সেই অপরাধগুলো সংগঠন করেছেন। এদিকে গুমের এই মামলায় প্রধান আসামি শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে আমির হোসেনকেই নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে ওই ভূমিকা থেকে পদত্যাগ করেছেন জেদাই খান পান্না। আদালতে তিনি নিঃশর্ত ক্ষমা চান। সৈকত সাদিক, 71, ঢাকা।